তাদেরকে নিয়ে আমরা ডিসকাস করব ইনশাআল্লাহ। প্রিয় আপনজনেরা, যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা আমার মুখ থেকে বের করেছেন আজ, আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তাআলার ক্ষেত্রে যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করছে এবং রাসূলুল্লাহ এবং আল্লাহকে এবং মুমিনদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করেছেন, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তাদের জন্য কোনো শঙ্কা নেই, বরং তাদের জন্য বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেজন্য আমরা কথা শুরু করছি সেই আয়াত থেকেই, যেখান থেকে আমি আপনাদের সাথে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানব জাতির জন্য আল্লাহ একটু ওয়াজ করে শোনালেন, তোমরা আল্লাহর দিকে ধাবিত হয়ে যাও, কারণ তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই সংশোধনী দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তোমরা স্পষ্ট সাবধানকারী রবের এই নেয়ামত এবং তার ওসিয়ত গ্রহণ করে নাও। আল্লাহ তাআলার যে নসিহা, তার যে ওয়াদা, তিনি তোমাদেরকে যে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করেছেন, সেই দিকে তোমরা ধাবিত হয়ে যাও। কেন হবে? কোরআনে আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম তার সাক্ষ্য দেয়, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা আমার দিনকে ব্যতীত, আমি আল্লাহকে ব্যতীত আর কাকে তোমরা গ্রহণ করেছো? অথচ তাকায়া দেখো, আসমান আর জমিনে যাহা কিছু দেখো আর না দেখো, সবকিছু ইচ্ছায় এবং অনিচ্ছায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ জোরে পড়া যায় না? আমাকে কানে আরেকটু দিন, আমি যদি একটু শুনতে পাই। শুধু কি তাই নাকি? আল্লাহ তাআলা আরো বলেন, জাতির লোকেরা কোরআন পড়ে না। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে এই জন্য সৃষ্টি করেছি যাতে করে তারা কেবলমাত্র শুধুমাত্র গোলামি করে আমি আল্লাহর। বলেন তো গোলামিটা হবে কার? সকলে কর নাই, চিল্লায় বলেন কার? আল্লাহ তাআলা সেটাও বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব, অবশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তোমাদেরকে ফিরে আসা লাগবে। বলেন তো এই বক্তব্যটা কার? প্রিয় ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাও বলেন, কেন আমরা আল্লাহর গোলামি করব? তার কারণ কি? যুগে যুগে যত নবী আসছেন, যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছিলেন, তারা একটি দাওয়াত দিয়েছিলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। হযরত বিশ্বনবী সহ যত নবী আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছিলেন, সবাইকে একটি আদেশ আল্লাহ করেছেন, সৃষ্টি আল্লাহর, গোলামিটাও হবে আল্লাহ।
বলেন তো গোলামিটা করতে হবে কার? আর একটু চিল্লায় বলা লাগবে, গোলামিটা হবে কার? এবার আসেন একটু গভীর মনোযোগ। কোরআন নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করেছেন। হযরত নবীজি বললেন মা না বেকারি, আমি তো পড়তে জানি না। নবীজি 3 বার এমন কথা যখন বললেন, আল্লাহ বললেন যাও জিবরিল যাও, আমার নবীজিকে বুকটা ওপেন হার্ট সার্জারি করে কোরআনে কারীম আমার নবীর সিনায় প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল, হযরত নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন। কোরআনে কারীম কি জন্য এলো? এটা কেমন কিতাব? কারা উপকৃত হবে? কোরআন কেন এলো? আল্লাহ পাক সে কথা কোরআন শরীফে কি চমৎকার করে বলেছেন। নাম্বার 1 ইজ কোরআন থেকে কারা উপকৃত হবে? আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআন থেকে উপকৃত পাবে কারা? তার ব্যাপারে আল্লাহ বলেন শোনো জাতির লোকেরা, আমরা আল্লাহ তোমাদের উপরে কোরআনে কারীম নাজিল করেছি। এখানে আমরা শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ বলেন এই জন্য কোরআন নাজিল করেছি। কোরআনটা কি জন্য আসছে শোনো, কোরআনটা হলো তিবিয়ানাল লিকুল্লি শাই। এখানে পৃথিবীর যা কিছু দেখো আর না দেখো সব কিছুর ব্যাখ্যা পুঙ্খানু দিয়ে আমি আল্লাহ কোরআনটা তোমাদের উপরে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখান থেকে মুসলমানদের রহমত, বরকত আর সুসংবাদ, মুসলমানরা এখান থেকে উপকৃত হবে। নাম্বার 2 ইজ আল্লাহর কোরআন বলে এখান থেকে কারা উপকৃত হবে? কোরআন থেকে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এখান থেকে উপকৃত হবে মুমিনেরা, কারণ আল্লাহ বলেন এই কোরআনকে এমন ভাবে আমি আল্লাহ নাজিল করেছি এটাতে মুমিনদের জন্য রয়েছে শেফা। সুবহানাল্লাহ কি জোরে বলতে ইচ্ছা করে না? 3 নাম্বার কোরআন থেকে উপকৃত হবে তারা মুত্তাকি যারা। আল্লাহ পাক সূরাতুল বাকারার ভেতরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যাতে করে কোনো সন্দেহের অবকাশ নাই। আছে? This is the book where there is no doubt in it. Who those are for muttaqin, the original book in the world. So if you practice, if you recite the Holy Quran in every single day, আল্লাহ পাকের কোরআন এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই। সো তোমরা প্রত্যহ কোরআনে কারীমকে গ্রহণ করে নাও নিজেদের জীবনের সকল ক্ষেত্রে। বিকজ দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর বুকে একটি মাত্র শ্রেষ্ঠ কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, তার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? 4 নম্বরে কোরআন থেকে উপকৃত হবে কারা? আল্লাহ বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আরেকটু জোরে কোন দেখি আল্লাহু আকবার। আল্লাহ বলেন শোনো জাতির লোকেরা, এই কোরআন এমন এক কিতাব, কোরআন যদি তোমরা কেউ গ্রহণ করো, আমি এক বলেছি কোরআন মুসলমানরা উপকৃত হবে। 2 কোরআন থেকে উপকৃত হবে মুমিনেরা, 3 হবে মুত্তাকিরা, 4 আল্লাহ বলেন কে কৃষ্ণাঙ্গ,
কে শ্বেতাঙ্গ, কে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ডোম, ডাওয়াই, মেথর, মুচি, কন্ট্রাক্টর, ডাক্তার, হেল্পার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার। তার মানে হচ্ছে কোরআনে কারিম গ্রহণ করবে যারা, উপকৃত হবে তারা। সুবহানাল্লাহ কি বলতে ইচ্ছা করে না? আল্লাহ পাক বলেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কিতাব এমন একটি গ্রন্থ, ডার্কনেস ইনটু লাইট, আমি আল্লাহর পক্ষ থেকে অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে নিয়ে যাবে। কোরআন নাজিল হয়ে গেল, রাসূলুল্লাহ অ্যাকর্ডিং টু দা হোলি কোরআন এন্ড সুন্নাহ, কোরআন সুন্নাহ দিয়ে আহ্বান করছেন, উদউনি আস্তাজিব লাকুম। রাসূলুল্লাহ ডাকছেন আসো কোরআনের দিকে, আল্লাহর দিকে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্দিক থেকে হয়রান পেশার, নির্যাতন, নিপীড়ন। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের প্রান্তরে। কোরআন নাজিল হওয়ার পর থেকেই বড় নির্যাতন। বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে যাবে। একজন সাহাবী, তার নাম হলো হযরত হারিসা। তিনি আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের সমবেত হয়ে গেলেন শহীদ। আল্লাহর নবীজির সাহাবী রাসূলুল্লাহর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, কিছুক্ষণ আগে কলেমা পড়েছি, আর তো দেরি করতে চাই না, শুনলাম যুদ্ধের ময়দানে চলে যাবেন। 624 খ্রিস্টাব্দ বদরের প্রান্তরে মুসলমান এবং কাফেরদের মধ্যে লড়াই হবে। রাসূলুল্লাহ গো, আমি নামাজ পড়ি নাই, রোজা করতে পারি নাই, কলেমা পড়েছি, এখন আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। বলুন তো দেখি, যুদ্ধ করলে আমি আল্লাহর কাছে কি পাবো? হযরত নবীজি বলেন, হারিসা আর দেরি করো না, আমি বিশ্ব নবীজি তোমাকে বলে দিলাম, যুদ্ধের ময়দানে যদি তুমি শহীদ হয়ে যাও, কথা দিচ্ছি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। যুদ্ধ শুরু হয়ে গেল, তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হবার পরে মোট 14 জন শহীদ হয়ে গিয়েছিলেন। তার মা আসলেন। আমি হারিসার মা বলছি, গো নবীজি কেন আসছেন বলেন? হারিসার মা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তানটা জান্নাতে গেছে, তার কি গ্যারান্টি? হযরত নবীজি তাকে গলা উঁচু করে বললেন, তিনি তার রক্ত মাটিতে পড়বার আগে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিয়েছেন। কোরআনে কারীমের একটি আয়াত তিনি শুনিয়ে দিয়ে দিলেন, শোনো, আল্লাহ পাকের কোরআন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়ে যায়, বরং তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। আসল কথা হলো তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন শরীফে সব কথা এমনি করে খুলে খুলে জাতির লোকদেরকে বলেছেন, যদি তোমরা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাও কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ পাক বলেন, তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, শোনো, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, জান দেয়, মাল দেয়, ইন্নাল্লাহা আশতারা
যারা আল্লাহ তাআলার ওই বক্তব্য গ্রহণ করেছেন, আল্লাহ বলে নিশ্চয় আমি ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতকে বেচে দিয়েছি তোমাদের কাছে, তোমাদের থেকে আমি ক্রয় করে নিয়েছি জান আর মাল, বিনিময় হিসেবে দিয়েছি আমি আল্লাহর জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির সাহাবীগণ এমনি করে আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইর ইবনে আল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে 14 জন শহীদ হয়েছিলেন তার মধ্যে একজন। আল্লাহর নবী যেই সাহাবী, তিনি যখন শুনলেন আল্লাহর জন্য জীবন দিলে পরে, ইসলামের জন্য জীবন দিলে পরে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মালিক বানায় দিবেন, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটি মুহূর্ত দেরি করতে চাই না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আর জীবনে যাকাত হয়তো দিতে পারি নাই, রোজা করতে পারি নাই, নামাজও করার সুযোগ হয় নাই, শুধু কলেমা পড়েছি, সঙ্গে সঙ্গে জান্নাতের জন্য ডাক এসেছে, মানে যুদ্ধের দামামা বেজে উঠলো গো নবীজি। কথা দিলাম এক মুহূর্ত দেরি করতে চাই না। শহীদ হয়ে গেলেন নবীজি, তার লাশটাকে এমনি করে ইঙ্গিত করে বললেন তার জন্য সুসংবাদ, আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতের মালিক বানায়া নিয়েছেন। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়ে গেল যখন, নবীজি দাওয়াত শুরু করলেন, তখন সাফা পাহাড়ে উঠে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোন মালিকই নাই। আছে নাকি বলেন দেখি? চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। নবীজি দাওয়াত দিচ্ছেন কোরআনের, সেই কোরআন সম্পর্কে কথা বলছি। আল্লাহ বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এটা এমন এক সমতাপূর্ণ কিতাব যাতে কোনো সন্দেহ নাই। আমি লম্বা করছি না কথা, একবারে কথার শেষ প্রান্তের দিকে দাঁড়ানো। নবীজি চতুর্দিক থেকে কোরআনের দাওয়াত দিচ্ছেন, বাধা শুরু হয়ে গেল। প্রাণের নবীজি, মায়ার নবীজি, আল্লাহর নবীজি দাওয়াত দিচ্ছেন। চতুর্দিক থেকে যখন কাফেররা বললেন শোনো মুহাম্মদ, কিসের তুমি দাওয়াত দাও? নবীজি বললেন কোরআনের, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, আমি কোরআনের দাওয়াত দিচ্ছি। শোনো শোনো, কোরআন মানবে যারা আল্লাহর জান্নাতে চলে যাবে তারা।